ক্লাস 12 ধারকত্ব অধ্যায়ের তুল্য ধারকত্ব নির্ণয় একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ। এখানে দেওয়া আছে 4টি সমান ক্ষেত্রফলযুক্ত পাত চিত্র অনুযায়ী সংযুক্ত করা আছে। প্রতিটি পাতের মধ্যে দূরত্ব স্মল ডি এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব হবে। এটা এ বিন্দু আর এটা বি বিন্দু রয়েছে। তো এইরকম চিত্রের তুল্য ধারকত্ব নির্ণয় করতে হলে দুটো কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। দুটি সমান্তরাল পাতের মধ্যে ধারকত্ব কত, আর দ্বিতীয় পয়েন্ট এই ধারকটাকে একটা অর্ডারে সাজাতে হবে। তো আমরা প্রথম পয়েন্টটা এখন দেখছি। দুটি পাতের মধ্যে ধারকত্ব নির্ণয়ের সূত্র হলো সি সমান কে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। কে হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এপসাইলন নট হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, আর এ হলো এই পাতের ক্ষেত্রফল, আর ডি হলো দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব। এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান 1, তাই আমরা এখানে পাবো সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখব। এইটা যদি এ হয়, দেখতে পাচ্ছি একটা তারের মাধ্যমে যোগ করা রয়েছে, এইটা হবে এ, আর এটা বি, তাহলে এটাও হবে বি, আর এখানে এটা হবে এ আর এটা হবে বি। আমাদেরকে এটা এখন অর্ডারে সাজাতে হবে। এটা ধরলাম এ, এদিকে বি। এই এ আর বি বিন্দুর মধ্যে এই একটা ধারক রয়েছে, আর বি আর এ এই একটা ধারক রয়েছে, আর এদিকে রয়েছে এ আর বি আর একটা ধারক। তাহলে এই তিনটে দেখছি সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব যোগ হবে। মানে আমরা এখানে যদি এই এ বি পাতের মধ্যে ধারকত্ব সি পাই, তাহলে প্রত্যেকটার সি 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 মানে যোগ করলে হবে 3c। তাহলে সি তুল্য 3c, আর আমরা জানি সি মানে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তাহলে অ্যান্সার হবে 3 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, অপশন বি। এই কোশ্চেনটা সলভ করার জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স হলো, এই পাতটাকে আমরা ধরেছি এ, এটাকে বি, আবার এটা রয়েছে এ, এটা রয়েছে বি। তাহলে এরকম যদি অল্টারনেটিভ থাকে এ বি, আবার বি এ, আবার আছে এ বি, তাহলে তুল্য ধারকত্ব হবে যতগুলো পাত আছে 1 2 3 4, মোট 4টি পাত আছে, তো 4 - 1 করতে হবে। তাহলে হবে কি না 3, আর 3 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। অ্যান্সার হবে বিটা। তো n তম পাতের ক্ষেত্রে যদি অল্টারনেটিভ থাকে, তাহলে তুল্য ধারকত্ব হবে n - 1 এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে সবাই কমেন্ট সেকশনে জানাবে।